আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ জলপাইয়ের আচার করব। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এই জলপাইয়ের আচার যে কেউ পছন্দ করবে, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। তো আমি এখানে হাফ কেজির একটু বেশি জলপাই নিয়েছি। দেখুন এরকম করে কেটে নিয়েছি বটি দিয়ে। তারপরে আমি কড়াইতে এই জলপাইগুলো দিয়ে দিলাম, যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চিনি যদি পুড়ে যায় তাহলে আচার ভালো হবে না, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। এখানে পানির বদলে আপনারা ভিনেগার দিতে পারেন, ভিনেগার দিলেও ভালো হয়। আমি সামান্য পরিমাণে আচার করছি, এজন্য আজকে আমি ভিনেগার দিলাম না। এটা এই আচার কিছু দিনের ভিতরেই খেয়ে ফেলবে আমার বেবিরা। তো আমি এই আচার একদম মিষ্টি করব, কোনো টক করব না। তো আমি পানি দিয়ে এই জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি যে 2টা মশলা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। তারপরে 2টা শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি পাটায়। আপনারা এখানে পাঁচফোড়ন গুঁড়াও দিতে পারেন, তো আমি গুঁড়া করে দিলাম না, আধা ভাঙা করে দিয়েছি। এই আচারটি করতে বেশিক্ষণ টাইম লাগে না, একদম অল্প সময়ের ভিতরে এই আচারটি রেডি করা যায়। আর খেতে অনেক মজা। দেখবেন আপনারা যদি বাসায় ট্রাই করেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো আমার আচার হয়ে গেছে। এবার আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি গরম গরম অবস্থায় বাটিতে সার্ভ করলাম, তারপরে উপরে সিরাপ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার জলপাইয়ের আচার। দেখুন মাশাআল্লাহ, এই আচার আমার পরিবারের সবাই পছন্দ করেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ওরাও পছন্দ করবে। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে একটা জলপাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু গরম গরম সার্ভ করেছি, সেজন্য হাত দিয়ে ধরা যাচ্ছে না, এজন্য চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি।